শিক্ষকদের এই ক্রান্তি লগ্নে কেন্দ্রীয় শহীদ মিনারে সারা বাংলাদেশের ৬ লক্ষ শিক্ষকের প্রতিনিধি দল এসে হাজির হয়েছেন। কি জন্য? সেটা হচ্ছে ২০০৫ সালে যখন বেগম খালেদা জিয়া শিক্ষকদের ১০%কে ১০০% পূর্ণ করার জন্য ৫% যোগ ৫% ঘোষণা করে যায়, তিনি নিজে ৯৫% করে যায় এবং পরবর্তী বাজেটে আরও 5% করার কথা ছিল, সেটা পূরণ করে তৎকালীন ১/১১ সরকার। এরপর আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষকদেরকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে আসার পর এই ডাকাতে জল কামান, টিয়ার শেল এবং লাঠিচার্জ করে প্রত্যেকবারই ফিরিয়ে দিয়েছে। এবং ২০১৫ সালের পে স্কেলে যে শিক্ষকদের পে স্কেল সব অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই পে স্কেলে খুবই কৌশলে ২ বছর ৫% ইনক্রিমেন্ট সুবিধা থেকে এই বাংলাদেশের ৬ লক্ষ শিক্ষককে বঞ্চিত করেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে ২০ বছর পর, অর্থাৎ ২০ বছর পর শিক্ষকরা ভালোভাবে বৃহৎ শক্তি নিয়ে একত্রিত হয়েছে 20% বাড়ি বাড়ার জন্য। এটা আমাদের রাষ্ট্রীয় বাজেটের প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেটের মধ্যে এটা কোনো ব্যাপারই নয়, কারণ ৮ লক্ষ কোটি টাকার বাজেটে ৩,৪০০ কোটি টাকা শিক্ষকের 20% বাড়ি বাড়াতে লাগে। এটা একজন পিকে হালদার ১০,০০০ কোটি টাকা লুট করতে পারে, একজন অ্যাসালম ২ লাখ কোটি টাকা লুট করে। এরকম লুটেরাদের সাম্রাজ্যে যে লুটের টাকা দেশ থেকে বেরিয়ে যায়, সেই তুলনায় ৩,৪০০ কোটি টাকা কোনো বিষয় না। এই ৩,৪০০ কোটি টাকার মাধ্যমে আমাদের শিক্ষক যখন আর্থিক সমৃদ্ধ হবে, তখন এর সুফল বাংলাদেশের ১৮-২০ কোটি জনগোষ্ঠীর উপর প্রভাব ফেলবে। যতক্ষণ না জাতি শিক্ষিত হবে, ততক্ষণে রাষ্ট্র সমৃদ্ধির পথে এগোতে পারবে না। তাই আমরা আমাদের যে চলমান নেতৃত্বের অধীনে যে আন্দোলন অব্যাহত রয়েছে, আমরা বাংলাদেশের ৬ লক্ষ শিক্ষক সমাজ এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি। যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব ইনশাআল্লাহ। আমরা আবারও বলতে চাই ১৬ বছরের লুটেরাদের এই ধারাবাহিক লুটেরা সরকার বলবো আমরা, কারণ তারা লুটেরাদের বিচার না করে শিক্ষক সমাজের ন্যায্য দাবি, সামান্য অর্থের বিষয়, সেই দাবির প্রতি গুরুত্ব করছে না। আমরা তাহলে এই শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে পদত্যাগের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলব।